এবার সরকার বিরোধী আন্দোলনে ফুঁসে উঠেছে এশিয়ার আরও একটি দেশ। সে দেশের সরকারের বিরুদ্ধে দুর্নীতির প্রতিবাদে শুরু হয়েছে আন্দোলন। ট্রিলিয়ন পেসো মার্চ নামে এই আন্দোলন কর্মসূচি আজও পালন করবে হাজার হাজার মানুষ। বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। এ যেন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় তরুণদের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনের একটি ঢেউ। সম্প্রতি নেপালের জেনারেশন জেড এর নেতৃত্বে সরকার পতন, ইন্দোনেশিয়ায় এমপিদের বাড়তি সুযোগ সুবিধা বাতিল এবং তিমোর লেস্টেতে এমপিদের এসইউভি গাড়ি দেওয়ার পরিকল্পনা বাতিল সহ নানা আন্দোলনে সরব জেনজি প্রজন্ম। এবার সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠছে ফিলিপাইনের জনগণ। সরকারের দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে পড়েছে দেশটি। ফিলিপাইনের রাজধানী মেট্রো ম্যানিলায় ২১ সেপ্টেম্বর সরকার বিরোধী বিক্ষোভে অংশ নেবে হাজার হাজার মানুষ। সরকারের বিরুদ্ধে বেশ কিছু গুরুতর অভিযোগ নিয়ে রাজপথে আন্দোলনকারীরা। তার মধ্যে অন্যতম হল সরকারি অর্থায়নে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পে দুর্নীতি। আর এই অভিযোগকে ঘিরে গোটা ফিলিপাইনের জনগণের মধ্যে ক্ষোভ চরমে পৌঁছেছে। আর এই বিক্ষোভটির নাম দেওয়া হয়েছে ট্রিলিয়ন পেসো মার্চ, যার মাধ্যমে ২০২৩ সালে জলবায়ু সম্পর্কিত প্রকল্প থেকে প্রায় ১৭.৬ বিলিয়ন মার্কিন ডলার আত্মসাতের অভিযোগ তুলে ধরেছে দেশটির পরিবেশবাদী সংগঠন গ্রিনপিস। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। ফিলিপাইনে ২১ সেপ্টেম্বর দিনটির রয়েছে ঐতিহাসিক তাৎপর্য। ১৯৭২ সালের এই দিনেই তৎকালীন স্বৈরশাসক ফার্দিনান্দ মার্কোস ফিলিপাইনে মার্শাল ল জারি করেছিলেন, যা পরবর্তীতে গণ আন্দোলনের মাধ্যমে তার দীর্ঘ শাসনের অবসান ঘটায়। ১৯৮৯ সালে তিনি ব্যাপক দুর্নীতির অভিযোগ ও গণবিক্ষোভের মুখে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন। বর্তমানে ফিলিপাইনের প্রেসিডেন্ট হচ্ছেন ফার্দিনান্দ বংবং মার্কোস জুনিয়র, সেই স্বৈরশাসকেরই পুত্র। যদিও তিনি জনগণের এই বিক্ষোভকে সমর্থন জানিয়েছেন। দেশটির অসংখ্য সিভিল সোসাইটি, চার্চ সংগঠন ও ছাত্র সমাজ এই বিক্ষোভে অংশ নিচ্ছে। এদিকে ফিলিপাইনে কাগজে কলমে থাকা কিছু বাস্তবে না হওয়া প্রকল্প নিয়ে ক্ষোভ চরমে ওঠে। গত সপ্তাহে দেশটির প্রেসিডেন্টের এক আত্মীয় এবং হাউস স্পিকার মার্টিন রোমুয়ালদেজ পদত্যাগ করেন। পদত্যাগের পর তিনি বলেন, এই প্রকল্পগুলো নিয়ে চারপাশে যেসব প্রশ্ন উঠেছে তা শুধু তার নয়, গোটা প্রতিষ্ঠানকেই প্রশ্নবিদ্ধ করছে। আর তিনি সম্পূর্ণ আন্তরিক ও পরিষ্কার বিবেক নিয়ে পদত্যাগ করছেন বলেই ঘোষণা দেন, যাতে স্বাধীন কমিশন নিরপেক্ষভাবে সব রকম তদন্ত চালাতে পারে। এদিকে দেশটিতে একটি নির্মাণ কোম্পানি সম্প্রতি প্রায় ৩০ জন সংসদ সদস্য ও সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ তোলে। এরপরেই প্রেসিডেন্ট মার্কোস সাবেক সুপ্রিম কোর্ট বিচারপতি আন্দ্রেস রেয়েসের নেতৃত্বে ৩ সদস্য বিশিষ্ট কমিশন গঠনের ঘোষণা দেন। এই কমিশন এখন গত ১ দশকের বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পগুলো তদন্ত করবে। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, 18 নিউজ।